আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের অনুশীলনী 1.1-এর কিছু সমাধান দেখাবো। যা সমাধান দেখাবো তা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখানে আমার 4টি সংখ্যা দেওয়া আছে: 225, 961, আর হচ্ছে যে 3969 এবং কি 10,404। আমি প্রথম সংখ্যাটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। প্রথম যে সংখ্যাটি আছে তা আমরা দেখতে পাচ্ছি 225। 225 225 যদি আমরা নিই, তাহলে 225 যদি আমরা নিই, এই 225 আমাদের আলাদা আলাদা ভাগ করতে হবে। এটা আমাদের আলাদা আলাদা পোর্শনে ভাগ করে নিতে হবে। যেমন এই 225 একটা অংশ, আর হচ্ছে যে 2 আরেকটা অংশ। এরকম দুটা সংখ্যার পিছন দিক থেকে ভাগ করে নিতে হবে। এরপরে আমার প্রথম কাজ হলো আমার প্রথম সংখ্যাটি বর্গ বা বাইর করা। এক স্কোয়ারের বর্গ এক, দুই স্কোয়ারের বর্গ চার। তো সুতরাং হচ্ছে যে দুই এর বর্গ করলে চার, আর এক স্কোয়ারের বর্গ বা একের বর্গ করলে এক। তো সুতরাং আমি একের বর্গ বসাতে হবে এক, আর এখানে আমার এক বসবে। তারপরে আমি এখানে বাকি সংখ্যাটা নিয়ে এক বিয়োগ করে 25। তারপরে আমি এখানে একের দ্বিগুণ বসাবো, দুই। তারপরে হচ্ছে এখানে যা যে মানটা বসাবো এখানে ওই মানটা বসাতে হবে। এখন আমি যদি এখানে 2 এর সাথে এক লিখি, তাহলে এক দিয়ে গুণ দিতে হবে। আর যদি আমি 2 এর সাথে 5 দিই, তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে। তো সুতরাং আমি গুণ দিয়ে পাই 125। 5 5 25, 5 2 10, হাতে আছে 2, ওই 2 যোগ 125। তো সুতরাং আমি এখানে 5 বসালে এখানেও 5 বসাতে হবে। আর এখানে আমি পাচ্ছি 125। তো সুতরাং আমার এখানে ফলাফল শূন্য পাচ্ছি। যদি ভাগশেষ আমার শূন্য হয়, তাহলে আমি সুতরাং 225 এর বর্গমূল হবে আমার, বর্গমূল সমান √225, তারপরে সমান আমি 15 পাচ্ছি। সুতরাং আমার উত্তর হচ্ছে যে এটি। পরবর্তী আমি প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে খ নং প্রশ্ন, যেখানে আমি দেখতে পাই 961। 961 কে যদি আমি করতে চাই, তাহলে 961, তাহলে আমি যদি এটা আলাদা করে নিই, আলাদা করার পরে আমরা এখানে যদি 2 এর বর্গ করি 4 পাই, 3 এর বর্গ করি 9 পাই, 4 এর বর্গ করলে 16 পাই। তো সুতরাং আমরা যদি দেখি এখানে 3 এর বর্গ করি 9 পাই। তারপরে আমি 3 এর ডাবল এখানে বসাতে হবে 6, আর হচ্ছে যে 61 আমার বসে যাবে। এবং আমরা যদি 61-র সাথে এক বসাই, এক দিয়ে গুণ করতে হবে। তো সুতরাং এখানে 61 পাবো। 61 পেলাম, আর এখানে এক বসালাম, আর এখানে শূন্য হলো। এখানে যেহেতু এক বসাচ্ছি, এখানেও এক বসাতে হবে। সুতরাং আমার এখানে আমি 961 এর বর্গমূল হবে √961। সুতরাং এটা আমি পাচ্ছি 31। কি আমার উত্তর। পরবর্তী আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে গ নং বা 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে আমরা পেয়েছি 3969-এর বর্গমূল আমরা বের করব। এটি অনেক, আমরা দেখি কিভাবে বের করে। 3969 ছিল, এটা আমরা আলাদা করে নিই। আমরা জানি 5 স্কোয়ার সমান 25, 6 এর বর্গমূল করলে 36, এবং 7 এর বর্গমূল করলে 49। আবার এখানে আমরা 7 বসাতে পারবো না, 6 কিন্তু 49 বেশি, আমরা 36 বসাতে পারবো। বসানোর পরে আমরা বিয়োগ করে পাই 3, আর 69 নামবে। আমরা 6 এর দ্বিগুণ এখানে বসাতে পারবো 12, এবং যদি 12-এর সাথে যদি 3 বসাই, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। সেটা 3 দীর্ঘা 9, 3 দুগুণা 6,
আর হচ্ছে 3 কেটে 369 পাবো। এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে। সুতরাং আমরা পাচ্ছি 369। অ্যান্সার সুতরাং 3969 এর বর্গমূল হবে √969। সুতরাং এখানে আমার অ্যান্সার হবে 63। এটি হবে আমার উত্তর। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই এবং কি আজকের জন্য শেষ প্রশ্ন। এটি হচ্ছে যে আমার 104, 10,404 একে যদি আমরা বর্গমূল করতে চাই, এটি আলাদা করে নিতে হবে প্রতিটা প্রশ্ন। এই একটা অংশ এই একটা অংশ আর এটা আর একটা অংশ এক। আমরা এককে বর্গমূল করলে 1 পাই। আর হচ্ছে যে এখানে 0, একের ডাবল হচ্ছে যে আমরা 2 নিই। এরপরে আমার একটা অংশ নামবে 0,4। এবার 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 21। তাই এখানে 21 নেই আবার। শুধু আমরা এখানে 0 নিলে পাবো 0। শুধু আমাদের 0 নিতে হবে। 0 নিলাম, এখানে 0 বসালাম, এখানে 0 পেলাম। 0 পারলে আবার পরবর্তীতে হবে এখানে থাকবে 4, অবশিষ্ট নম্বর 0,4। এখানে আবার এবার 10কে আবার দ্বিগুণ করলে 20 হবে। 20কে যদি আমি 20-এর পাশে যদি 2 বসাই, 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে আবার গুণ করলে পাবো 404। সুতরাং 2 এখানে বসালে আবার 2 ওখানে বসাতে হবে। সুতরাং 404। তাহলে আমরা কি পেলাম? সুতরাং 10,404 এর বর্গমূল সমান 10404। সুতরাং আমি পাচ্ছি 102। এই হচ্ছে যে আমার উত্তর। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।